ভাইরাস মোকাবিলায় দ্রুত টিকা আবিষ্কার করার চাপ বাড়ছে। সাধারণত প্রতিষেধক তৈরির জন্য বেশ কয়েক বছর সময় লাগে, কিন্তু সময়ের চাপে 6টি পর্যায়ে কয়েক মাসের মধ্যে শেষ করার তোড়জোড় চলছে প্রতিষেধক। সবার আগে গবেষকেরা ভাইরাস বিশ্লেষণ করেন, তারপর ভাইরাসের উপাদান ও বাড়তি পদার্থ দিয়ে তারা সম্ভাব্য টিকা তৈরি করেন। তৃতীয় পর্যায়ে পশুর ওপর সেই টিকা প্রয়োগ করা হয়, যাকে বলা হয় এনিম্যাল ট্রায়াল। তারপর চতুর্থ পর্যায়ে সেটি স্বেচ্ছাসেবকদের দেহে প্রয়োগ করা হয়, যাকে বলা হয় হিউম্যান ট্রায়াল। অবশেষে কর্তৃপক্ষের অনুমোদন পেলে ব্যাপক হারে টিকা উৎপাদন শুরু হয়। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বিভিন্নভাবে টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন। কয়েকজন গবেষক এরই মধ্যে চতুর্থ পর্যায়ে অর্থাৎ হিউম্যান ট্রায়ালে পৌঁছে গেছেন, অর্থাৎ তারা ইতিমধ্যেই স্বেচ্ছাসেবকদের উপর টিকা পরীক্ষা করছেন। তা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের নাগালে টিকা পৌঁছাতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। গবেষকেরা নানাভাবে টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন। তথাকথিত ভেক্টর ভাইরাস পরিচিত, তবে ক্ষতিকর নয় এমন জীবন্ত টিকা তৈরির চেষ্টা করছেন। সেই ভেক্টর ভাইরাসের মধ্যে করোনা ভাইরাসের জিনোটাইপ প্রবেশ করানো হয়, ফলে ভেক্টর ভাইরাসের উপরের স্তরে করোনা ভাইরাসের মতো প্রোটিন আবরণ তৈরি হয়। এমন ছদ্মবেশী ভাইরাস মানুষের কোনো ক্ষতি করতে পারে না, বরং মানবদেহে এ ধরনের টিকা প্রবেশ করালে রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। তখন আমাদের শরীর আসল করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। অন্য গবেষকেরা মৃত টিকা বা করোনা ভাইরাসের নষ্ট করে দেওয়া অংশ নিয়ে গবেষণা করছেন, যদিও এই প্রক্রিয়ায় বিশাল পরিমাণ টিকা তৈরি করা কঠিন হবে। সবশেষে কিছু গবেষক জিনভিত্তিক টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন। এতে করোনা ভাইরাসের ভেতর থেকে আরএনএ বা জেনেটিক গঠনের নির্দেশিকা বের করে আনা হয়। এই টিকা মানব শরীরে ভাইরাসের প্রোটিনের গঠন তৈরি করে অ্যান্টিবডি তৈরি করবে, এমনটাই আশা করা হচ্ছে। কিন্তু পৃথিবীতে এখনও পর্যন্ত এমন কোনো টিকার অনুমোদন দেওয়া হয়নি। এই সংকটের সময় অনেকেই দ্রুত টিকা আবিষ্কারের আশা করছেন, তবে সেটা সম্ভব হলেই যে মহামারী শেষ হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ যে কোনো সময় ভাইরাসের মিউটেশন বা রূপান্তর ঘটতে পারে, কিংবা এর জেনেটিক গঠনও বদলে যেতে পারে। তবে এত পরীক্ষা করে টিকা আবিষ্কার কোনো কাজেই আসবে না। তবে ইতিমধ্যেও বেশ কয়েকবার মিউটেশন বা রূপান্তর ঘটিয়েছে করোনা ভাইরাস। তবুও বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন দ্রুত টিকা আবিষ্কারের জন্য। তাই আশা করছি খুব দ্রুত টিকা আবিষ্কার হয়ে এক নতুন রূপে ফিরে আসবে আমাদের এই পৃথিবী। ততদিন পর্যন্ত সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন।